আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকে কি রান্না হয় সেটা আপনারা পুরোটা দেখবেন। না দেখলে আপনারা বুঝবেন না যে আমি আজকে কি রান্না করব। অ্যাজ ইউ ক্যান সি এখানে চিকেন রান্না করা আছে বাট আপনারা জানেন না প্রিভিয়াস এই রেসিপিটা কি। সো আপনারা দেখতে থাকুন পুরোটা ভিডিও। প্রথমেই ড্রাই ফিশটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে শুটকি। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। কারণ এই শুটকি দিয়েই একটা রেসিপি হবে। Very unique, so keep on watching until the end. Previously আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কাঁঠাল কিনেছি। সে কাঁঠাল থেকে এই এতগুলো দানা হয়েছে। আর কাঁঠালের দানা খাওয়া যায়। সো আজকে এই কাঁঠালের দানা দিয়ে শুটকি দিয়ে একটা রেসিপি হবে। সো কি ingredients লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সবকিছু প্রিপেয়ার করে রেখেছি। সো এখানে শুটকিটাকে ভেজে নিয়েছি। সাথে রসুন আর পেঁয়াজ আছে। এখানে হচ্ছে কুমড়ো ফুল, কাঁঠালের দানাটাকে কেটে নেওয়া হয়েছে আর হালকা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। সাথে এখানে ডাঁটা আছে আর আলু। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। ভেজে নিব আলুটাকে আর এই ডাঁটাটাকে। সিন্স আলু আর ডাঁটাটা একটু রান্না করতে দেরি হয়, এটাকে আগে একটু ভেজে নিব। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। You can never go wrong with this. So সবগুলো দানা দিয়ে দিব। কাঁঠালের দানা কিন্তু খেতে অনেক মজার। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিব এটাকে। এটাতে বেশি মসলা ইউজ করতে হয় না। যত কম তত ভালো। দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মিক্স করে নিতে হবে। সো আলু আর হচ্ছে ডাঁটাটাকে হালকা মসলা দিয়ে এটা মিক্স করে নিচ্ছি, ভেজে নিব। আর হচ্ছে এখানে আমাদের বাগানের ডাঁটা আছে। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডাঁটা তোলা হয়েছে। সো সেই ডাঁটাটাই ইউজ করা হয়েছে। সিন্স এই সবজিগুলোকে আমি আজকে শুটকি দিয়ে রান্না করব, তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ এটাকে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে। এখন এখানে শুটকি অ্যান্ড রসুন আর পেঁয়াজ আছে। এটাকে আমি দিয়ে দিব কিন্তু তার আগে আমি পানিটাকে দিয়েছি। পানি অল্প করেই দেওয়া হয়েছে। কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি, রসুন আর পেঁয়াজ কুচি। এখানে আদা রসুনের পেস্ট ইউজ করিনি, তাই এখানে এগুলোকে ছেঁচে তারপরে দেওয়া হয়েছে। এটা একটু কাঁচা থাকলে খেতে মজা লাগবে অ্যান্ড এটার টেস্টটাও আসবে পুরোটা খাবারের মধ্যে। বছরের প্রথম কাঁঠালের দানা খাচ্ছি। আমি অনেক এক্সাইটেড অ্যান্ড সো ইজ মাই ফ্যামিলি। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি আবার মিক্স করে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে রান্না করা। এটাকে একটু স্টিকি রাখবো, এটাকে আর পানি দিব না। এভাবে খেতে আরেক ধরনের টেস্ট হয় অ্যান্ড ইট টেস্ট রিয়েলি গুড। দিয়ে দিচ্ছি আমাদের বাগানের টাটকা কুমড়ো ফুল। এটা না দিলে হয়ই না। এটা খেতে অনেক মজা আর
এই রেসিপিতে এটা দিয়ে it's like a main point. All these mixed together in one food makes a whole different and it tastes really good. সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছে। এটা আর বেশি সময় আমি নাড়বো না। লাস্ট বারের মতো এটাকে নেড়ে নিচ্ছি and look how beautiful this looks. অল্প মসলা দিয়েও রান্না হয় and you can see it from here. শুটকি, ডাঁটা, আলু, কুমড়ো ফুল আর কাঁঠালের দানা দিয়ে আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন না যে এটা আসলে কতটা মজা হয়েছে খেতে। আপনারা না ট্রাই করলে বুঝবেন না। It's so good. সবাই অনেক পছন্দ করেছে। And a mix of everything blended in so well. And since চিকেনের রেসিপি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু প্রতিদিন আম যা রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সো আজকে চিকেন রান্না করা হয়েছে। চিকেনের মধ্যে সব মসলা দিয়ে অলরেডি মিক্স করে নিয়েছি। আর চুলাতে বসিয়ে দিয়েছি। এটা অনেক ঝটপট করে রান্না করা হচ্ছে। মসলা দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এটা থেকে পানি উঠেছে। এই মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর ভেজে নিব। আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। মুরগির মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়েছে। তো এটাকে কষানোর পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। চিকেনের মধ্যে বলুন, বিফের মধ্যে বলুন, এগুলোর মধ্যে আলুটা না দিলে হয় না। কারণ আলুটা আমাদের ফ্যামিলিতে সবাই খেতে অনেক পছন্দ করে। আর সব খাবারের সাথেই আলুটা যায়। সো আলুটা না হলে হয় না। আলুটাও চিকেনের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট কারণ ঝোলটা খেতে সবাই অনেক পছন্দ করে। অ্যান্ড আমাদের চিকেনটা অ্যান্ড আলুটা অনেক সুন্দর করে ভাজাও হয়েছে। বাড়িতে বানানো ভাজা গুঁড়া মসলা। এটাকে এভাবেই রেখে দিব আর কিছু করব না। আমাদের চিকেনও রান্না করা হয়ে গেছে। সব একসাথে মিক্স করে রান্না করাতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। চিকেনের কালারটাও অনেক সুন্দর এসেছে। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কোন রেসিপিটা সবচেয়ে ভালো লেগেছে এখানে। সো আজকে ২ ধরনের রান্না হয়েছে আর ২ টাই খেতে অনেক মজা হয়েছে। চিকেনটা কিন্তু খেতে অনেক সফট হয়েছে। অ্যান্ড it was really juicy ভিতরে অনেক ঝোল ঢুকেছে মাংসের ভিতরে। আর এই কাঁঠালের দানা দিয়ে শুটকির রেসিপিটা এটা তো আর কোনো কথাই হয় না। এটা এতটা মজা হয়েছে। The flavor was so unique, like I cannot recall. It was really unique and I would definitely try it again. আর ভাবতেই পারিনি এই যে কাঁঠালের দানাটা খেতে এতটা মজা হবে। কাঁঠাল তো পুরোটাই নষ্ট হয়েছে কিন্তু কাঁঠালের দানাটা অনেক ভালো ছিল। 10 out of 10 for everything. রান্নার পরে বাগানে গিয়েছিলাম। রুমগুলো পরিষ্কার করা হচ্ছিল। সো আমিও গিয়েছি হেল্প করার জন্য। আজকের বাহিরের হিটটা আনবিলিভেবল ছিল। It was way too hot, but everything was done well. আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।